প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম ফ্যামিলি আসা উচিত বা এরকম হাজব্যান্ড আসা উচিত যে আপনাকে তার নিজের মতো করে মানে স্বাধীনতা দেবে বা আপনার ইচ্ছা অনিচ্ছা সব কিছুতেই প্রাধান্য দেবে বা সেই ফ্যামিলি একদম বাড়ির মেয়ে বাদই দেবেন একদম ফ্যামিলির লোকজনের মতো ট্রিট করবে। তো আমরা এক এক সময় ভাগ্য করে আমরা এমন কিছু বাড়িতে আমরা মেয়েরা পড়ে যাই যেই সবখানে আমাদের কোনো অস্তিত্বই থাকে না, যেখানে আমাদের কোনো মতামতের গুরুত্বই থাকে না। আর যে আমরা অনেক সময় ছোটোবেলা থেকে আমরা এই জিনিসটা দেখে আসছি যে স্বামীর সব কিছুই নিজের বা স্বামীর সব কিছুকে নিজের করে নাও। আচ্ছা, আমি এই জিনিসটা বুঝি না, তোমার সব কিছু আমি নিজের করে নেব, তোমার ফ্যামিলি, তোমার সুখ দুঃখ, তোমার বিপদ আপদ সব কিছু ভাই আমি নিজের করেই নেব, কিন্তু তোমার যখন তোমার সম্পত্তি, তোমার টাকা পয়সা, তখন কেন ওইটা আমার নিজের হয় না? এটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন। যখন একটা ছেলের সব কিছু একটা মেয়ে নিজের করে নেয়, আপনি দেখবেন মেয়েদের বিয়ে হওয়ার পরও না সেই বাড়ি থেকে সে তার আত্মীয় স্বজন লোকজন এরকম কথা বলেছে, এখন থেকে সব কিছুই তোমার, সব ভালো মন্দ তোমার, ঠিক আছে, সব কিছুই আমার, সব ভালো মন্দই আমার। যখন নিজের স্বামীর সব কিছু আমার হয়, তাহলে যখন নাকি নিজের মন মতো কিছু করতে চাই তার বাড়িতে, তার সব কিছুতে, তখন কেন এত তার ফ্যামিলির লোকজনের এত গায়ে লাগে? তখন কেন এরকম কথা ওঠে যে বাপের বাড়ি থেকে নিয়ে আইছে নাকি? এই কথাগুলো কেন আসে তখন? ও, আপনাদের সেবা যত্ন, আপনাদের সাথে ভালো ব্যবহার, কাজ কাম সব কিছুর বেলা নিজের, তাই না? তো সেটাই বলবো, একটা মেয়ে মানুষের কিছুই নাই, কিচ্ছু নাই, না বাপের বাড়ি, না স্বামীর বাড়ি, না বাপের কোনো কিছু, না স্বামীর কোনো কিছু। ইভেন এরকম আছে যেসব মেয়েরা বাইরে থাকে তাদেরও কোনো কিছু থাকে না, যারা কাজকাম করে তাদেরও কিচ্ছু নাই।